তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? পড়তে হবে না কোলা, হবে না হবে না হবে না। আমি এত ভাইরাল হলাম, আমি এত জনপ্রিয় হলাম যে সবাই এসে আমার শুধু ইন্টারভিউ নিচ্ছে। বান্ধবী 3 জন। এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি? তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি? যে রগটা ব্লক হয়েছে ওটা ডাক্তাররা যেরকম সুজের মতো একটা পাইপ ঢুকায় দেয়, মানে ওটা আলাদা একটি দেশ ছিল, চায়নার আগে ছিল না। তো চায়নার আবার মনে হলো কি যে আমাদের তো এত ছোট দেশ হবে না, আমাদের তো নাগরিক অনেক বেশি। দর্শক, ক্যাম্পাস টাইমসে আজ রয়েছে এক বিশেষ আয়োজন। আজকে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যারা খুব অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে আলোচনায় এসেছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাদ আর মাত্র 4 বছর বয়সী রূপন্তী। ভিডিও বানানো, এডিট করা সবকিছুই করছে নিজেরাই। চলুন সরাসরি কথা বলি তাদের সাথে। রাদ, রূপন্তী, কেমন আছো তোমরা? ভালো আছি। ক্যাম্পাস টাইমসে তোমাদের স্বাগতম। থ্যাংক ইউ। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। তো রাত, তুমি প্রথম কবে ভিডিও বানানো শুরু করলে? 2023 সাল থেকে শুরু করেছি। ইন্সপিরেশন কে? তোমার কেন হঠাৎ মনে হলো যে তুমিও কন্টেন্ট ক্রিয়েশন করবে? মিস্টার বিস্ট থেকে। তোমার কেন ওনাকে পছন্দ, বা ভিডিও বানানোই তোমার কেন পছন্দ? ওনাকে দেখি, ওনার এত সাবস্ক্রাইব, ওনার এত কিছু পেয়েছে, ওরা প্লে বাটন সব কিছু পেয়েছে। এই জন্য আমার ইচ্ছা জাগলো যে আমিও ইউটিউব থেকে কিছু নেই, নেই না, আমার ইচ্ছা জাগলো যে এরকম করে আমি একটু কন্টেন্ট বানাই মিস্টার বিস্টের মতো, সাবস্ক্রাইব বাড়াই। ওকে, তাহলে তুমি নিজে নিজেই ভিডিও বানানো শিখে ফেলেছো? হ্যাঁ, মিস্টার বিস্ট থেকে। রূপন্তী, তুমি কেমন আছো? ভালো লাগছে। তুমি তো অনেক সুন্দর মেকআপ ভিডিও বানাও, তাই না? আজকে মেকআপ একা একা করেছো? না, আমার আম্মা করছে। তাই? আজকে কেন করলে না? কারণ আমার আম্মা করতে দেয়। তাহলে তুমি যে এই মেকআপ ভিডিও বানাও, এটা ছাড়া তোমার আর কি কি পছন্দ? এটা ছাড়া আর কি? গান। গান? কি কি গান পারো তুমি? আমি অনেক গান পারি। একটা শোনাও তো। এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি? তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি? তোর কাছে তারাগুলো আমায় ডেকে বলে, তুই নাকি অনেক এগিয়ে গেছিস আমায় ভুলে। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম অথবা মেকআপের ভিডিও বানাবো, অথবা ইউটিউবার হব। ও, বড় হয়ে ইউটিউবার হবে? পড়াশোনা করো? পড়াশোনা করি। কি কি শিখেছো? আমি ABCD শহরে এত শিখি নাই। আমাদেরকে একটা কবিতা শোনাতে পারবে? বলবো? বলতেছি। হ্যাঁ, এই 2টা কবিতা। ঠিক আছে। একটা হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া রুটোসি, তারা হাট্টি মাটিম টিম। আর তার গাছে তোতা পাখি, ডালিম গাছে মাও, এত ডাকি তবু কথা কও না কেন বউ। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো রাত, তুমি বলো, তোমার ভিডিও বানানো ছাড়া আর কি ভালো লাগে? অনেক কিছুই ভালো লাগে। আমি যখন ইউটিউবে আমার পড়াশোনার পাশাপাশি যখন আমি ছুটি পাই, মাঝে মাঝে যখন ব্রেক টাইমটা পাই, তখন আমি একটু মোবাইল দেখি, যে শর্টে যে যখন স্ক্রল করতে করতে যা যা ভালো লাগে নেগেটিভ আসে, তো যেগুলো নেগেটিভ না সেগুলোই আমি করি। ওকে, তোমার কোনটাই ভিডিও বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার দেশ বিদেশ মানুষ সম্বন্ধে এগুলো। তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি পড়াশোনার পাশাপাশি করছি। আচ্ছা, কোন স্কুলে? নৌবাহিনী কলেজ ঢাকা। তোমরা যে এত সুন্দর করে মিমিক্রি করো, মানে কাউকে কপি করে সুন্দর করে একটা কন্টেন্ট বানাও, এটা কিভাবে শিখলে? যখন স্ক্রল করতে করতে যখন আসে, মাঝে মাঝে যখন ডায়লগগুলো আসে, ফানি ফানি যখন ভিডিওগুলো আসে, তখন তো মাঝে মাঝে শিক্ষামন্ত্রীর এরকম একটি ডায়লগগুলো আসে, রাগ করলা, এই যে এরকম ডায়লগগুলো আমি দেখে যখন আমার মনে হয় যে এটা পজিটিভ, তখন আমি ওগুলো করি।
তাহলে তোমাদের শিক্ষামন্ত্রীর যে ভিডিওটার কথা বললে, এটা তো অনেক ভাইরাল হয়েছে, তাই না? হ্যাঁ, অনেক ভাইরাল হচ্ছে। ওইটা বিজয় টিভিতে বলেছি, ওইটার সাথে সাথে 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে গেছে, এখন হয়েছে 11 মিলিয়ন। তাহলে এই ভাইরাল ভিডিওটাই তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, আমাদেরকে যদি একটু মিমিক্রি করে শোনাতে। আচ্ছা, তোমরা সেই কেমন আছো? ভালো আছো তো? প্রশ্ন করা তো? পড়তে হবে নকলা, হবে না হবে না হবে না। রূপন্তী, তোমার সবচেয়ে কোন ভিডিওটা ভালো লাগে যেটা তুমি আমাদেরকে মিমিক্রি করে দেখাবে? একদম কুসা আসতা শুনতে পড়তে হবে নকল আর হবে না। আর কাকে মিমিক্রি করতে পারো শিক্ষামন্ত্রী ছাড়া? না, এই শিক্ষামন্ত্রীটা আবার সহজ লেগেছিল, এই জন্য করেছি। তাছাড়া আমি আর অন্য কোনো কারোটা পারিনি। আচ্ছা, এটা তোমার প্রথম মিমিক্রি ভিডিও হ্যাঁ যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ। তোমরা আর কি কি ধরনের কন্টেন্ট বানাও? আমরা তিব্বত দেশ বিদেশ সম্পর্কে, মানুষের হার্ট ব্লক হয়ে গেলে যা যা হয় সেগুলো বলি। আচ্ছা, হার্ট ব্লক হয়ে গেলে কি কি হয়? প্রথমে তো ওইটা ব্লক হয়েছে, মানে যে রগটা ব্লক হয়েছে, ওটা ডাক্তাররা যেগুলো সুজের মতো একটা পাইপ ঢুকায় দেয়। তো ওইখানে একটা জাল কাটার মতো একটা, মানে তারের মতো একটা জিনিস থাকে, ওইটা ওই রগের ভেতর ঢুকে যায়। মানে এখানে ঢুকে যে ওইখানে এই যে বেলুন যেখানে সুস্থ ঢুকাইলো, ওটা আবার বললেনের মতো ফুলে যায়। ওই তার পাশেরটা কিন্তু বন্ধ থাকে, ওইটা কোনো সমস্যা নেই, এই পাশেরটা জমা হইতে থাকুক। তো ওইখানে মানে 10 সেকেন্ডের মতো লাগে ওইটা। হ্যাঁ, তো ওই তারটা ই করে দেয়, তারপর ওইটা আবার এরকম করে এসে তারপর আবার আটকে যায়, বের হয়ে যায়। শিক্ষামূলক কি কি কন্টেন্ট বানিয়েছো তুমি? আমি তিব্বত আসলে চায়নার দেশ নয়, আগে তিব্বত আগে একটি দেশ ছিল, আগে একলা একটা দেশ ছিল, মানে ওইটা আলাদা একটি দেশ ছিল, চায়নার আগে ছিল না। তো চায়নার আবার মনে হলো কি যে আমাদের তো এত ছোট দেশ হবে না, আমাদের তো নাগরিক অনেক বেশি, এই জন্য ওরা ওই চায়না তো অনেক পুরাতন, এখানে তো আর্মিরা খুব শক্তিশালী, আর তিব্বত তখন মাত্র তৈরি হয়েছে, মানে যখন গঠন হয়েছে তখন তো মাত্র আর্মিরা এই শক্তিশালী হওয়া শুরু করছে, আর তখন এতটা পরিমাণে শক্তি হয় নাই যে চায়নার সঙ্গে লড়তে পারবে, ওই জন্য চায়নার দখল চলে গেছে এটা। এই যে এত ইনফরমেশন গুলো কোথেকে কালেক্ট করছো? ইউটিউব থেকে কালেক্ট করতেছি। ইউটিউব থেকে এরকম ভিডিওস দেখে দেখে তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করে ভিডিও বানাচ্ছো? হ্যাঁ, আমি কারো কাছ থেকে আমি শুনি না, মানে সবার মাঝে মাঝে ভুলও হয়, ওগুলো যদি আমি ইউটিউবে বলি তাহলে ব্যাড কমেন্ট আসবে, এই জন্য আমি বলি না। আমি ইউটিউবে যারা কন্টেন্ট বানায়, যে ছবি দিয়ে দেখায় যে করে, সেগুলো আমি আগে দেখতাম, তারপর ভাবলাম কি যে আমার যেহেতু একটা পেজ আছে, ওইটাও এখানে ছাড়া শুরু করে দিলাম। তারপর থেকে তোমার পেজে কতজন ফলোয়ার আছে? 260 জন। তুমি যে ব্যাড কমেন্টটার কথা বললে, তার মানে তুমি ব্যাড কমেন্টস নিয়ে পছন্দ করো না? না, কিন্তু সবাই তো সবসময় ভালো কমেন্ট করে না, অনেক ব্যাড কমেন্টসও করে, তখন তোমার কেমন লাগে? আমার অতটা পাত্তা দিইনি, পাত্তা দেওয়ার দরকার নেই, কি যে ওরা কি কমেন্ট করে আমাকে কি একদম ভাষায় দিচ্ছে, এই জন্য। আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে যে যাই করুক তুমি তোমার কাজ করে যাবে? হ্যাঁ, আর যে যাই করুক আমি আমার কাজ করে যাব। আর প্রচুর কমেন্ট আসে আমার মাঝে মাঝে, মানে সবগুলো পড়ো? নিয়ে আমার একজন বলছিল কি যে যখন আমি নেপাল নিয়ে বলছিলাম, তখন একজন কমেন্ট করলো কি যে তুমি যেহেতু এত কিছুই জানো, তাহলে বলো তো নেপাল আয়তন কত। তখন আমি অনেক কষ্টে ইউটিউব থেকে শিখে তখন বললাম কি যে 1,47,516 বর্গ কিলোমিটার, বাংলাদেশের চেয়ে হালকা একটু ছোট। রূপন্তী, তুমি মেকআপের ভিডিও ছাড়া আর কি কি ভিডিও বানাতে পারো বা বানাবে সামনে? কি ভিডিও পড়াশোনার ভিডিও বানাবে? তুমি যে মেকআপের ভিডিও করো এটা তোমার এত কেন পছন্দ? কারণ আমার মেকআপ করতে ভালো লাগে। তোমরা যে ভিডিওগুলো বানাও এগুলো কিভাবে বানাও? মানে নিজেরাই শুট করছো, আবার এডিটিংও তোমরা নিজেরাই করো? হ্যাঁ, আমরা নিজেরাই এডিট করি। আমি এডিট থেকে একটা অ্যাপ আছে, মানে ওইটা আমি ফেসবুকে দেখলাম কি যে আমি একটা টিকটক দেখতেছিলাম, তখন মানে ইউটিউবেই দেখতেছিলাম, তখন দেখলাম কি যে একজন বললো কি যে এই যে এখানে ফেসবুকে যে এখানে সেটিংসে এসে নিচ দিয়ে কয়েকটা অ্যাপ আছে,
ওইগুলার থেকে এডিটসটা সব থেকে ভালো। এখানে ক্যাপশন আছে, ফিল্টার আছে, সব কিছু এখানে ব্লার করা আছে, স্টিকার আছে, ফটো রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো সব করে দিই আমি নিজে করি, আমাকে কেউ হেল্প করে না। এগুলো সব কিছু ইউটিউব, টিকটক, ফেসবুক সব কিছু থেকে। এত কিছু শিখলে কোত্থেকে? আমি ইউটিউব থেকে শিখেছি, আমি মিস্টার বিস্ট থেকে শিখেছি যে ওদের এত ফলোয়ার, যে ওরা এত প্লে বাটন পাচ্ছে, আমারও ইচ্ছা জাগলো যে আমিও প্লে বাটন নিব, আমারও একটা সবাই আমাকে চিনবে, আমাকে নিয়ে ছবি তুলবে, এই জন্য আমিও ইউটিউবিং করা শুরু করেছি। তুমি সার্চ করা শুরু করলে যে এগুলো কিভাবে করে? হ্যাঁ, এখান থেকে আমি যখন এবিসিডি পড়তাম তখন দেখলাম কি যে এই যে সবাই এরকম করে মিস্টার বিস্টের ভিডিও দেখলাম, যে যখন আমি এবিসিডি পড়তাম তখন দেখলাম কি যে সবাই এরকম করে ভিডিও বানাচ্ছে, ওরা এরকম করে কন্টেন্ট বানাচ্ছে, এবার কার্টুন বানাচ্ছে। আমারও ইচ্ছা জাগলো যে আমি নিজেও একটা কন্টেন্ট বানাই, যে আমি নিজেও একটা পেজ খুলে আর নিজের ইচ্ছা মতো একটা যেগুলো মনে কথা মানে যেগুলো আমার মনে মনে আসে, যে এই যে এখানে আমি যে হার্ট ব্লক হয়ে গেল এই সম্বন্ধে যা জানি, দেশ বিদেশ সম্পর্কে যা জানি, সব কিছু বলি এখান থেকে। কেউ তো বলার নাই, ইউটিউবের সঙ্গে শেয়ার করি। কেন তোমার বন্ধু নেই স্কুলে? হ্যাঁ, আমরা তো সবসময় যাই না, অনেক দূরে, তো কল্যাণপুর থেকে অনেক দূরে। সবসময় স্কুলে যাও না? হ্যাঁ, সবসময় স্কুলে যাই, কিন্তু মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যায়। তোমার কয়জন বন্ধু আছে, বান্ধবী আছে? বান্ধবী 3 জন। বান্ধবী 3 জন? আর বন্ধুরা অনেক, ছেলেরা বন্ধুরা অনেক আছে। ওরা তোমার ভিডিও দেখে? হ্যাঁ, ওরা আমার ভিডিও দেখে। কমেন্টস করে? হ্যাঁ, কমেন্টস করে। ভালো কমেন্টস না ব্যাড কমেন্টস? ভালো কমেন্টসই করে। বন্ধুদের সাথে তোমার আইডিয়াগুলো শেয়ার করো, বা ওরাও কি তোমাকে ফলো করে ইউটিউব চ্যানেল খুলতে চায়? হ্যাঁ, মানে আমি ওদেরকে বলি যে এইরকম করে করতে হবে, এখানে নাম আইডি দিতে হবে, তো ওরা আমার মতো পেজ খুলবে পরে থেকে, মানে আমার পরে যখন দেখবে কি যে আমি এসএ টিভিতে ইন্টারভিউ দিচ্ছি, আমি বিজয় টিভিতে ইন্টারভিউ দিচ্ছি, এরকম অদ্ভুত একটা জিনিস নিয়ে আসছি আমি, এই জন্যই ওরা পেজ খোলা শুরু করবে অলরেডি। ওরা এখনই ভাবছে যে খোলা শুরু করবে তোমার কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে। হ্যাঁ হ্যাঁ। ভিডিও এডিটিংটা খুব ভালো হয়, এটা তোমাদের মধ্যে কে বেশি ভালো পারে? আমি। ও পারবে না, ও পারে না, আমি পারি বেশি। ক্যাপশন দিতে পারি, ফিল্টার দিতে পারি, মানে ওইখানে যে লাস্টে যে একটা ব্ল্যাক আসে না, যে ওইখানে লিখে দেয় মানুষ যে পেজের নাম, যা যা ইচ্ছা তাই, যা যা ভুল হয়, যা যা ঠিক হয়, যে এই যে যেগুলো আমি একটা ভিডিও বানাইছি ওকে নিয়ে, যে ও নাচতেছে, আমি আমার সামনের ওই মানে অরিজিনাল সাউন্ডটা আমার ভালো লাগলো না, তারপর আমি কি করলাম, ওই এডিটসের যে মানে এডিটস একটা অ্যাপ, তো এখানে এডিট করে, হ্যাঁ, মানে নামও যেরকম সেরকমই, তো ওইখান থেকে এ হলো যে এরকম করে আমার ওই ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা, অরিজিনাল সাউন্ডটা রিমুভ করা যায়, আবার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা দেওয়া যায়, ওইটা আমি করলাম। তারপর থেকে দেখি কি যে তারপর ওইখানে ব্ল্যাক একটা অপশন আছে, হ্যাঁ, ব্ল্যাক অপশন না মানে এখানে ব্ল্যাক করে, হ্যাঁ, তো আমি যখন এই যে এরকম করে থাকি আর এরকম করে দিই, তখন তো একটা ব্ল্যাক চলে আসে, ওইখানে আমি লিখে দিই যে নন রিলেটিভ যা যা যা। কোন অ্যাপটা ইউজ করো ফোনে? হ্যাঁ, ফোনে কোন অ্যাপটা? এডিটস। শিক্ষামন্ত্রীকে মিমিক্রি করে যে ভিডিওটা বানালে, সেটা যে এত ভাইরাল হলো, তারপরে তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগলো যে আমি এত ভাইরাল হলাম, আমি এত জনপ্রিয় হলাম, যে সবাই এসে আমার শুধু ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। তোমরা প্রথম যখন ভিডিও বানানো শুরু করলে তখন বাবা মা বকা দিত যে এই পড়তে বসো? না না না, আমি পড়াশোনার পাশাপাশি করি, তো এই জন্য মানে আমার বাবা মা আগে কেউই জানতো না যে আমি এরকম করে কন্টেন্ট বানাই। তারপর আমি একদিন এসে বললাম কি যে আমি এইভাবে কন্টেন্ট বানাচ্ছি, অন্য বাবাদের মতো আরো ও বকা দিবে, কিন্তু ওটা আমাকে আরো সাপোর্ট দিয়েছে। বাবা মা খুব সাপোর্টিভ। হ্যাঁ, তাদের সাপোর্ট ছাড়া কি এত দূর আসতে পারতে? না, কখনো আসতে পারতাম না। অন্যদের সাপোর্ট, আমি যখন আগে বিজয় টিভি ইন্টারভিউ দিইনি, তখন আমার ছিল সাবস্ক্রাইবার ছিল হলো 111। তারপর যখন আমি ইন্টারভিউ দিছি মানে বিজয় টিভিতে, মানে 11 মিলিয়ন ভিউ যেহেতু হয়েছে, তো ওইখানে আমি যেহেতু বলছি যে হোয়াট ম্যান নাহিয়ান, তো ওইখানে সবাই ওইখানে সার্চ করে, ইউটিউবে সার্চ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে, আর আমি উপরে উঠতেই থাকছি।
এখন তোমার কতজন সাবস্ক্রাইবার ইউটিউবে? 260 জন। আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে হোয়াটম্যান নাহিয়ান, প্লিজ সাবস্ক্রাইব। আরেকটা পেজ আছে যেটা হচ্ছে লাড রূপন্তী ব্লগ। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, সবাই ভালো ভালো কমেন্ট করবেন। প্রযুক্তির এই সময়ে ছোটরাও কত দ্রুত শিখে নিচ্ছে। রাত আর রূপন্তী তারই উদাহরণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জানা, শেখা, আনন্দ আর ইতিবাচক দিকগুলো ধরে রাখা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও আয়োজনের সঙ্গে থাকতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।